ফিরে আমি তোমার জন্য পুরনো কাপড় কেটে একটা লেহেঙ্গা বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তুমি এসব নিয়ে মন খারাপ করো না, আমার লক্ষ্মী মামনিটা। এভাবেই রূপার মা রূপাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তারপর তারা জমিদার বাড়ির কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। রূপার মা তার একটা পুরনো শাড়ি বের করে আর সেটাকে কেটে সুন্দর একটা লেহেঙ্গা বানাতে থাকে। সে অনেক রাত পর্যন্ত সেই লেহেঙ্গা সেলাই করতে থাকে। তারপর অল্প একটু কাজ বাকি রেখে সে ঘুমোতে চলে যায়। রূপা ও তার মায়ের কথা আকাশে থাকা একটা পরী শুনতে পায়। পরীর ওদের জন্য ভীষণ মায়া হয়, তাই রাতের আধারে পরী আকাশ থেকে ওদের ঘরে নেমে আসে। আহারে, এরা মা মেয়ে কত কষ্ট করছে একটা লেহেঙ্গার জন্য। মা তার পুরনো শাড়ি কেটে লেহেঙ্গা বানিয়ে দিচ্ছে, অথচ আমাদের পরিরাজ্যে কোনো কষ্ট নেই। আমরা কত সুখে আছি। এই মানুষগুলোর এত কষ্ট দেখলে নিজেরা কি করে সুখে থাকি। আমার উচিত এই মা মেয়েকে সাহায্য করা।